শুভ সন্ধ্যা। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ করছি। শ্রবণ মঙ্গলম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নানা রকমভাবে বুঝিয়ে যাচ্ছেন, বিভিন্ন যোগ সম্বন্ধে বলছেন, কিন্তু কর্ম করতে বলছেন। বলছে তুমি কর্ম ত্যাগ করে কিছু করতে পারবে না, তোমাকে কর্ম ফল করতেই হবে, ফলের আশা না করে। যেমন এখানে একটা সুন্দর শ্লোক আছে, ব্রহ্মণ্যধ্যায় कर्माणि संगं त्यक्ता करति च लिप्यते न स पापेन পদ্মপত্রমি বাম্ভসা। যিনি সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কীরকম উদাহরণ দিচ্ছেন, যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না, সেরকম তাকেও পাপ স্পর্শ করতে পারে না। পদ্মপাতায় জল করে টলমল 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 করে, কিন্তু পাতা কখনো সেই জলকে শুষে নিতে পারে না। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি, এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। যোগী কর্মফল ত্যাগ করে শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যায়। যারা যোগী তাদের তো কোনো আসক্তি নেই, ফলে তারা এই যে কাজটা করে যাচ্ছে তার কি ফল হবে সেসব দিকে মাথা ঘামায় না। সেসব দিকে মাথা না ঘামিয়ে যে কাজ করে তার দ্বারা তিনি শান্তি লাভ করেন। কিন্তু যারা সকাম ব্যক্তি, যাদের মধ্যে কামনা বাসনা এখনো রয়েছেন, সেসব কর্মীরা যেমন এটা করব, এটা করলে আমার কি লাভ হবে ফল, তার মানে কর্মফলের আসক্তি, ফলে কি তারা কর্মবন্ধনে আবদ্ধ হয়। বাহ্যিক কার্য করেও মানুষের সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবোদ্ধার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কারো দ্বারা কিছু করান না। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কেহকে দিয়ে কিছু করায় না, মানে কাউকে দিয়ে কিছু কাজ করায় না। তিনি কর্মের ফলও সৃষ্টি করেন না। এগুলো সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। ভগবান জীবের পাপ পুণ্য কিচ্ছু গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে, তাঁদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে, ঠিক যেমন দিবসে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয়। যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে জ্ঞানের দ্বারা, তারা সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। কিরকম না, উদাহরণ দিচ্ছেন, যেমন দিবসের সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয়। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ পূর্ণে রূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। গীতা পাঠে একটা শান্তি লাভ হয়। আমরা যারা সারাদিন নানা রকম কর্ম করি, যখন গীতাটা পাঠ করি তখন মনে হয় যে একটা কি শক্তি আমার মধ্যে ঢুকে গেল,
যে আমি অন্তত এই যে জ্ঞান, গীতা জ্ঞান, সেটা গ্রহণ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। শ্রীকৃষ্ণায় বাসুদেবায়।